চতুর্থ শ্রেণী আমার গণিত ৩৯ পাতায় আমি পাখির সংখ্যা জানতে পারলাম এবং কার্ড দিয়ে সংখ্যা লিখি। এখানে তাহলে পাখির সংখ্যা হচ্ছে ২৩২৪টি, আর এটাকে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখলে ২০০৩ শতক, আর এই দুইটা আছে দশকের ঘরে, তাহলে ২ দশক আর ৪ একক। আর বিস্তার করে লিখলে এই দুইটা আছে হাজারের ঘরে, তাহলে ২০০০, ৩ আছে শতকের ঘরে ৩০০, ২ আছে দশকের ঘরে, তাহলে ২০, আর ৪ আছে এককের ঘরে, এখানে ৪। আর এটাকে কাট করলে এরকম: ২০০০-এর জন্য দুটো ১০০০-এর কার্ড, ৩০০-র জন্য তিনটে ১০০-র কার্ড, আর ২০-র জন্য দুটো ১০-এর কার্ড, আর এককের ঘরে ৪ রয়েছে, আর ৪-এর জন্য ৪টি একের কার্ড। এবার দেখো ২৩২৪ সংখ্যাটির ২-এর প্রকৃত মান ২। আমরা জানি প্রকৃত মান সবসময় সেই সংখ্যা নিজেই, তাহলে ৩-এর প্রকৃত মান হবে ৩, ২-এর প্রকৃত মান হবে ২, আর শেষে ৪-এর প্রকৃত মান হবে ৪। এখন ২-এর স্থানীয় মান দেখো, এই ২টা রয়েছে হাজারের ঘরে, তাহলে এই ২টাকে আমাদের হাজার তৈরি করতে হবে, তার মানে ৩টে শূন্য বসাতে হবে। এরপরে ৩-এর স্থানীয় মান ৩টা রয়েছে শতকের ঘরে, তাহলে ৩-এর পরে দুটো শূন্য বসবে। আর এই ২-এর স্থানীয় মান ২টা রয়েছে দশকের ঘরে, তার মানে ২-এর পরে একটা শূন্য। আর ৪টা রয়েছে এককের ঘরে, তাহলে ৪-এর প্রকৃত মান যা হবে স্থানীয় মানও তাই হবে ৪। আর এগুলোকে যোগ করলে আবার কিন্তু সেই সংখ্যাটাই পেয়ে যাচ্ছি, ২৩২৪। পরের অঙ্কটি দেখো, সুজা পাখির সংখ্যা জেনে কার্ড দিল। তাহলে পাখির সংখ্যা হচ্ছে এখানে ৪৩৪৩টি, আর এটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখলে ৪০০৩ শতক, ৪ দশক ৩ একক। আর বিস্তার করে লিখলে এই ৪কে যখন বিস্তার করব ৪০০০, শতকের ঘরে ৩ রয়েছে, ৩কে বিস্তার করলে ৩০০, এই ৪কে বিস্তার করলে ৪০, আর এই 3কে বিস্তার করলে ৩। কার্ডগুলো আমি বসিয়ে দিয়েছি। ৪০০০-এর জন্য 4টি ১০০০-এর কার্ড, ৩০০-র জন্য 3টি ১০০-র কার্ড, আর ৪০-এর জন্য 4টি 10-এর কার্ড, আর 3-এর জন্য 3টি একের কার্ড। এবার দেখো এখানে ৪-এর প্রকৃত মান ৪, ৩-এর প্রকৃত মান ৩, ৪-এর প্রকৃত মান ৪ এবং 3-এর প্রকৃত মান ৩। এখন এই 4টি রয়েছে কোথায়? হাজারের ঘরে, তাহলে 4-এর স্থানীয় মান কী হবে? 4-এর পরে 3টে শূন্য, 4কে হাজার করে দিতে হবে। এই 3টি রয়েছে শতকের ঘরে, তাহলে 3-এর স্থানীয় মান হবে 3-এর পরে দুটো শূন্য। এই 4টা রয়েছে দশকের ঘরে, তাহলে এই 4-এর স্থানীয় মান হবে 40, আর শেষে এই 3টি রয়েছে এককের ঘরে, তো এর প্রকৃত মান আর স্থানীয় মান একই। এখন এগুলো যোগ করলে এই লাইনে আছে 3, এখানে আছে 4, এই লাইনে আছে 3, আর এই লাইনে আছে 4, ৪৩৪৩। পরের পাতার অঙ্কটি দেখো, আলীর জানা পাখির সংখ্যা ৩২৫৫। তো এটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখলে ৩০০০, ২ শতক, ৫ দশক, ৫ একক। আর শুধু বিস্তার করে লিখলে ৩০০০ যোগ ২০০ যোগ ৫০ যোগ ৫। আর এটাকে কার্ডে দেখানো হয়েছে। এখন দেখো ৩-এর প্রকৃত মান ৩, ২-এর প্রকৃত মান হবে ২, ৫-এর প্রকৃত মান ৫, আর শেষের ৫-এর প্রকৃত মান ৫। এই ৩-এর স্থানীয় মান ৩ রয়েছে হাজারের ঘরে, তাহলে ৩০০০, ২ রয়েছে শতকের ঘরে, তাহলে ২-এর স্থানীয় মান হবে ২ শতক, এই ৫ রয়েছে দশকের ঘরে, তাহলে এর ৫-এর স্থানীয় মান হবে ৫০, আর শেষের ৫ রয়েছে এককের ঘরে, এই ৫-এর মান হবে ৫। এখন যোগ করলে এ লাইনে ৫, এখানে ৫, এখানে ২, আর এখানে ৩, ৩২৫৫। পরের অঙ্কটি দেখো, তীর্থ পাখির সংখ্যা জেনে কার্ড দিল। পাখির সংখ্যা আছে, এখানে লেখা ছিল ২০০৮ একক, তাহলে সংখ্যাটি এরকম হবে ২০০৮। আর এটাকে বিস্তার করে লিখলে ২০০০ যোগ ৮, আর কার্ড তৈরি করলে ২০০০-এর জন্য দুটো ১০০০-এর কার্ড, আর ৮-এর জন্য ৮টা একের কার্ড। এখন এই শূন্যস্থানগুলো পূরণ করব। এখানে ২০০৮ রয়েছে, তার মানে এ ঘরে ২, ২-এর প্রকৃত মান ২,
আর 2-এর স্থানীয় মান হবে 2000, যেহেতু 2টা হাজারের ঘরে রয়েছে। এর পরের সংখ্যা হচ্ছে 0, তাহলে 0-এর প্রকৃত মান 0 আর 0-এর স্থানীয় মান 0। এরপর দেখো দশকের ঘরেও 0 রয়েছে, তাহলে 0-এর প্রকৃত মান 0 আর 0-এর স্থানীয় মান 0। এরপর এককের ঘরে রয়েছে 8, তাহলে 8-এর প্রকৃত মান 8 আর 8-এর স্থানীয় মান 8। তাহলে এগুলো যোগ করলে পাই এখানে 8, এ ঘরে 0, তারপরের ঘরে 0, এ পাশে 2, 2008।